আপনারা জানেন এই অঞ্চলের জন্য ভারতের দাবার ঘুঁটি ছিল এই খুনি হাসিনা। যেহেতু এই দেশের ছাত্র সমাজ ওই হাসিনাকে জয় বাংলা করে দিয়েছে, ভারতকেও জয় বাংলা করতে সময় লাগবে না। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এই স্বাধীন দেশের প্রতি চক্ষু তুলে তাকানোর ক্ষমতা কারণ নেই। আমরা ৭১-এ পাকিস্তানকে দেখিয়ে দিয়েছি আমাদেরকে দাবিয়ে রাখা যায় না। এই ২৪-এ এসে যদি ভারত আবারও মনে করে আমাদেরকে দাবিয়ে রাখবে, সেই সুযোগ দেয়া হবে না। আধিপত্যবাদী ভারত তারা আমাদের আন্তর্জাতিক নদীতে বাঁধ দিয়ে তারা শুকনার মৌসুমে সেই বাঁধ বন্ধ করে রাখে, আমরা পানি পাই না। আমার দেশের কৃষক পানির অভাবে ফসল ফলাতে পারে না। আবার এই গুটি বাজরা বর্ষার মৌসুমে যখন চারিদিকে এমনিতেই পানি, তখন তারা বাঁধ খুলে দেয়, আমাদেরকে পানিতে ডুবে মরতে হয়। অবিলম্বে ভারতের এই দ্বিমুখী নীতি বন্ধ করতে হবে। আমরা স্পষ্ট বলতে চাই, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা ভারতের বন্ধুত্ব চাই, প্রভুত্ব নয়। যদি তারা মনে করে আমাদেরকে দাবিয়ে রাখবে, আমাদেরকে তারা প্রভুত্ব করবে, আমাদের উপর দখলদারকে চালাবে, সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। আমরা রক্ত দিয়েছি, সেই রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয় সেটাও আমরা জানি। আমরা ভারতকে হুঁশিয়ারি করে দিতে চাই, অবিলম্বে ভারতের এই দ্বিমুখী নীতি বন্ধ করতে হবে। যদি বন্ধ না করা হয়, প্রস্তুত থাকেন। বাংলার ছাত্র সমাজ কাউকে ছাড় দেবে না। অবিলম্বে এই দ্বিমুখী নীতি বন্ধ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের বৃহত্তর কুমিল্লা এবং বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ তাদের জীবন নিয়ে শঙ্কায় আছে, পানিতে তলিয়ে গেছে আমাদের এই দক্ষিণ পূর্বাঞ্চল। আজকে আমি আমার বক্তৃতার শুরুতেই স্মরণ করতে চাই আবরার ফাহাদ ভাইকে, যে হচ্ছে ভারতীয় আগ্রাসন শহীদ, যে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছে এই হাসিনার ফ্যাসিস্ট সরকার ছিল ভারতের গোলাম সরকার, যারা কখনোই বাংলাদেশের জনগণের অধিকারের কথা চিন্তা করে নাই। তারা সব সময় তাদের ক্ষমতার জন্য ভারতের গোলামি করে গিয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজ তাদেরকে লাল কার্ড দেখিয়েছে, তাদেরকে এই জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের এই ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করেছে, যেটা দিল্লির পছন্দ হয় নাই। তাই তারা গোপনে ষড়যন্ত্র করছে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য, আমাদের রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য। বাংলাদেশের ছাত্র সমাজ তাদের এই পরিকল্পনাকে, তাদের এই আগ্রাসনকে কখনোই বাস্তবায়ন হতে দিবে না। ভাইয়েরা আমার, আমরা সবাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবাই রক্ত দিয়েছি। আমাদের ভাইয়েরা রক্তের বিনিময়ে নতুন করে দেশকে স্বাধীন করেছেন। আমাদের যদি আবার দরকার হয় রাজপথে নামার, ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য, আমরা কি নামতে প্রস্তুত? আমরা দিল্লিকে সতর্ক করে বলতে চাই, আমরা আপনাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, আমরা আপনাদের সাথে কোনো শত্রুতা চাই না। আপনারা আসুন, আমাদের সরকারের সাথে আলোচনায় বসুন, আমাদের দুই রাষ্ট্রের জন্য কল্যাণকর হয় এমন চুক্তি করুন, এমন ডিসিশন নেই। আমরা চাই না আপনাদের সাথে কোনো ধরনের শত্রুতা। আশা করছি তারা আমাদের সাথে আলোচনায় আসবেন। তো সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ। তখন আমার ফেনী জেলার গর্ভবতী নারীরা বাসার টিনের উপরে অবস্থান করছে। ঠিক।
আজকে ফেনী জেলাতে বছরের পর বছর আমার জন্ম থেকে কখনো এরকম বন্যা আমরা দেখি নাই। যখনই ভারতের ত্রিপুরায় নম্বর বাঁধ খুলে দেওয়া হয়েছে তখনই ফেনী পানির নিচে তলিয়ে গিয়েছে। এই বন্যা কোন প্রাকৃতিক বন্যা নয়, এই বন্যায় ভারতীয় আগ্রাসী বন্যা, এই বন্যা রাজনৈতিক বন্যা। আজকে ভারত শুধু বাঁধ খুলেছে এটি নয়, 54টি অভিন্ন নদীর 30টি নদীতে ভারত বাঁধ তৈরি করেছে অবৈধভাবে। আন্তর্জাতিক পলিসি লঙ্ঘন করে যে বাঁধ তৈরি করেছে, সেই বাঁধ তৈরি করে শুকনো মৌসুমে দেশকে মরুভূমি বানিয়ে দেয় তারা। আর বর্ষার মৌসুমে তারা আমাদেরকে ভাসিয়ে দিতে চায়। আমরা বলে দিতে চাই, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের কবর রচিত হয়েছে। আর যদি বাংলাদেশের উপর আগ্রাসী প্রচেষ্টা চালানো হয় তাহলে ভারতের 7 সিস্টার্সকে ভাসিয়ে দেওয়া হবে। আমরা বলতে চাই, আমাদের উপর বহু আগ্রাসন চালানো হয়েছে, বছরের পর বছর ধরে আমাদেরকে রুখে দেওয়া যায়নি। এখন বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ, এই বাংলাদেশ কোন দিল্লির চোরের বাংলাদেশ নয়। আমরা বলতে চাই, অবিলম্বে আন্তর্জাতিক নীতির আলোকে বাংলাদেশের সাথে পরিবর্তন চুক্তিতে বসতে হবে। আর কোন তামাশায় বাংলার ছাত্র সমাজ মেনে নেবে না। যদি আমার দেশের মানুষের উপর আঘাত আসে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যেমন লড়াই করেছে, ভিনদেশী তথাকথিত প্রভুদের বিরুদ্ধে যুদ্ধ করব। বাংলার মাটিতে আর কোন আগ্রাসনকে আমরা মেনে নিব না। আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা সমস্ত জুলুমকে দূর করেছি। ভারতকে ঘুরিয়ে দিতে আমরা প্রস্তুত আছি। আমরা শুধু বলতে চাই, প্রতিবেশী রাষ্ট্র, আমরা শান্তি চাই। আসুন শান্তিতে বসি, আমরা চুক্তি করি যে এই নদী আপনার, এই নদী আমার, এই নদীর পানি শুকনো মৌসুমে আমার অধিকার। এটি কোনো দাবি নয়, এটি আমাদের 16 কোটি জনতার অধিকার। এই অধিকারের পর যদি হস্তক্ষেপ হয় তাহলে অধিকারের জন্য আমরা ঠিক সেভাবে জীবন দিব যেভাবে তিতুমিরে লড়াই করেছেন। আমরা বলতে চাই, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখান থেকে আমরা আওয়াজ তুলছি, এই আওয়াজ সারা বাংলায় ছড়িয়ে যেতে একটু সময় লাগবে না। যদি এই দেশে বসে থাকা চোরেরা, দালালেরা এখনো সাবধান না হয়, যদি ভারত সরকার এখনো বাংলাদেশের সাথে চুক্তিতে আর কোন তামাশা থেকে পরিহার না করে, তাহলে তাদের বিরুদ্ধে ওই বাংলাদেশ থেকে যুদ্ধের ঘোষণা আসতে পারে। আমরা আমাদের নবগঠিত সরকারের প্রতি আহ্বান জানাই, আমাদের পানির হিস্সা আদায়ে কঠোর অবস্থান করুন। ছাত্র জনতা আপনাদের সাথে রয়েছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশ আমরা পুনর্গঠন করতে চাই। আমরা শহীদ আবরার ফাহাদকে ভুলি নাই, যে আবরার ফাহাদ ফেনী নদের কথা বলতে গিয়ে শহীদ হয়েছিলেন। সেই আবরার ফাহাদকে স্মরণ করছি এবং তার সেই দেখিয়ে দেওয়া পথে লড়াই করে জীবন দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো? অতএব আমরা বলতে চাই, আমরা অতি শীঘ্রই ভারতের অনৈতিক চুক্তি, ভারতের চাপে দেওয়া জুলুম অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বাংলাদেশ সরকারের সাথে ন্যায্য চুক্তিতে আবদ্ধ হতে হবে। একই সাথে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সহ মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষকে দক্ষিণাঞ্চল সহ আশঙ্কায় থাকা উত্তরাঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করছি। সবাইকে অনেক ধন্যবাদ। এদেশের মানুষের লাভ হবে, এদেশের মানুষ উপকৃত হবে, তখন সেখানে বাধাগ্রস্ত করেছে ওই ভারত এবং তাকে মদত দিয়েছে ওই কুখ্যাত হাসিনা। উত্তরাঞ্চলে এভাবে, উত্তরাঞ্চলের মানুষকে এভাবে শুকনো মৌসুমে তারা মরুভূমির মধ্যে ফেলে দেয়, আর বন্যা মৌসুমে সকল মানুষকে ভাসা দেয়। এখনো কুড়িগ্রাম, লালমনিরহাট সহ অসংখ্য জায়গায় বন্যায় প্লাবিত হচ্ছে। সুরমা, কুশিয়ারা, সিলেট অঞ্চলে উজানের টিপাইমুখ বাঁধ দিয়ে
সিলেটের মানুষকে প্রতি বছর কৃত্রিমভাবে তারা বন্যার সৃষ্টি করে এবং বন্যায় ভাসায় দেয়। আমরা এবার দেখতে পেয়েছি 31 বছর পরে কোনো পূর্ব সতর্কতা না দিয়ে ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দিয়েছে, যার ফলে অসংখ্য মানুষ, জীব জন্তু সহ অনেক প্রাণ বিনাশ হয়েছে। এই মানুষ হত্যা ও জীবজন্তু হত্যার দায়ভার ভারতকে বহন করতে হবে। উত্তর অঞ্চল, কুমিল্লা, ফেনী সহ অঞ্চলে, চট্টগ্রাম অঞ্চলে যে সকল মানুষ বন্যায় পতিত হয়েছে, এর দায়ভার ক্ষতিপূরণ ভারতকে বহন করতে হবে। সংগ্রামী সহযোদ্ধারা, বাংলাদেশের চারপাশ দিয়ে তিন ভাগ অঞ্চলকে তারা মরুভূমি বানিয়ে দিয়েছে, আর 1 ভাগ অঞ্চল যেটা বাকি থাকে সেটাও দক্ষিণাঞ্চলের লবণাক্ততায় পতিত সাধারণ মানুষ লবণাক্ততায় ভুগতেছে। সুতরাং বাংলাদেশের ভৌগোলিক পরিবেশ আজ এক মহা সংকটের মুখে। এজন্য ভারতকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিতে হবে। কাদেরকে? আমাদেরকে হুঁশিয়ারি দিতে হবে। ছাত্র সমাজ কি ভারতের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছে? আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছে? সকল ধরনের আগ্রাসন, আধিপত্যের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। যেটা আসলে ক্রিয়েট করা হয় সেটা আরো বেশি ভয়ঙ্কর। কিন্তু এই যে আমরা কিছুদিন আগেই দেখলাম বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনটা হলো, সেখানে কিন্তু স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু স্বৈরাচারের পতন হওয়ার পরেও আমরা কোনোভাবেই এটা যে মিটাতে পারছি না, এটা আসলে খুবই বড় সমস্যা। আমরা এই যে রাজুর থেকে বলতে চাই, প্রত্যেকটি শিক্ষার্থীর জায়গা থেকে কড়া হুঁশিয়ারি দিতে চাই, কোনোভাবেই এই ভারতীয় দালালদের ছেড়ে দেওয়া হবে না। আমরা দেখতে পেয়েছি কোন পোস্টে যে 31 বছরে কেউ এত বড় বন্যা দেখেনি। এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, তারা হচ্ছে এখন বিজয় উল্লাস করছে। তাদের বিভিন্ন যে সংবাদ মাধ্যম, সেখানে আপনারা দেখতে পাবেন যে তারা বলছে যে বাংলাদেশের আর্জিটা এখন কাতর স্বরে। দালাল মিডিয়াগুলো আমাদের, যখন আমরা দেখেছি মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির ডুবে যাচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, এখন কি হচ্ছে? এখন মন্দির ডুবছে না, এখন কি তারা ঘুমাচ্ছে? কড়া হুঁশিয়ারি দিয়ে আমরা আবার বলতে চাই, ছাত্র জনতা কোনোভাবেই ছেড়ে দেবে না। ভারতীয় দালালরা হুঁশিয়ার হয়ে যাও। যেমন 71-এ আমরা যুদ্ধ করেছি, এই 24-এ এসে হলো, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। ছাত্র জনতা ঘুমায় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুমায় না, জবি ঘুমায় না, কখনো ঘুমায় না। ছেলেরা মেয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আবার হুঁশিয়ার হয়ে যাও, এই বন্যার কড়া জবাব আমরা দিব। কোনোভাবেই একদম ন্যায্য হিস্সা আদায় না করে আমরা সরব না। যারা উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, নদীর যে পানি বন্টন চুক্তি রয়েছে বা আন্তর্জাতিক যে আইন রয়েছে, সেটা নিশ্চিত করে ন্যায্য হিস্সা আমাদের পেতে হবে। খরার সময় আমরা মরব, তারপর এই সময়ে এসে আনএক্সপেক্টেডলি আমাদের বন্যার পানিতে ভাসিয়ে দিবে। আমার গর্ভবতী বোন, আমার মা বুক পানিতে দাঁড়িয়ে থাকবে, এটা আমরা কিছুতেই মেনে নেব না। শুধু ছাত্র ছাত্রী না, পুরো জনতা আমাদের সাথে রয়েছে। ধন্যবাদ। ফাহাদকে, শহীদ আবরার ফাহাদ দিল্লির যে আধিপত্য রয়েছে, দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, কিন্তু ফ্যাসিস্ট হাসিনার গুন্ডা বাহিনী তাকে পিটিয়ে মেরে ফেলেছিল। ফ্যাসিস্ট হাসিনার আমলে তারা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার ছিল না, তাদের সাথে বাংলার জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না, এই জন্য তারা দিল্লিকে এক প্রকার প্রভু বানিয়ে তাদের মসনদ টিকিয়ে রেখেছিল। সংগ্রামী ছাত্র জনতা, মনে রাখতে হবে, এখন কিন্তু জনবিচ্ছিন্ন কোনো সরকার নয়। এখন যেই সরকার ক্ষমতায় রয়েছে, সেটি ছাত্র জনতার জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার সরকার। এই সরকারের সাথে
বাংলাদেশের সমস্ত জনগণ রয়েছে। নদী প্রাকৃতিক সম্পদ, নদী তার প্রকৃতির